হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা চলে এসেছি নেপালি রিসেপশনে। আমার কিন্তু আসার কথাই ছিল না, কারণ কি দাদা বাড়িতে নেই। দাদা আরেকটা অন্য বিয়ে বাড়িতে গিয়েছে, তার জন্য আমাকে নিয়ে যাওয়ার মানুষ নেই, আর আমাকে একা একা যেতেও দেবে না। সেজন্য আমি একদম আশা ছাড়া হয়ে আছি। একমাত্র বাক্সর জন্যই আমি যেতে পারলাম। দাদাকে আমি নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু দাদা বলল যে আমি একটা অন্য বিয়েতে চলে এসেছি, তোকে আর যেতে হবে না। তখন থেকেই আমি মন খারাপ করে বসে আছি। তারপর বাক্স বাবাকে রাজি করায়, তারপর আমি বাক্সর ভাই মিলে সবাই মিলে আমরা চলে এলাম ওর রিসেপশনে। তারপর এসেই কিন্তু আমরা গিফট সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের যেটা কাজ, ফটো তুললাম, ভিডিও করছি, এসবই। তারপর চলে যাব আমরা কফি খেতে। তারপর নেপালের বরকে এখানে দেখতে পাচ্ছ না, দাঁড়াও, নেপালের বরকেও একটু পরে দেখাই দিব তোমাদেরকে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। আচ্ছা, একটা কথা বলো তো, নেপালিকে নতুন বউ সেজে কেমন লাগছে? এটা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে অবশ্যই জানিও। আর নেক্সট কাকে কোণে সাজে দেখতে চাও, আমাকে নাকি বাক্সকে? আমার তো মনে হয় বাক্সকে, তো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সবাই। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর এই হচ্ছে নেপালের বর। তো দাদারা ভেবেছিল অ্যাকচুয়ালি আমি ফটো তুলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে ভিডিও করছি সেটা ও বুঝতেই পারছে না। বলে কি, এদিকে কালো হচ্ছে বোনো, এদিকে আয়। তারপর আমরা চলে আসলাম কফি খেতে। এবার এরাই বলবে যে কফিটা কেমন খেতে। বিপ্লব খাবে, রিভিউটা ও দেবে। বল। প্রচুর গরম, খাওয়া যাবে না? রাজেশ ভালো লাগেছে? কেমন লাগেছে? কেমন লাগেছে? খাইলি তুই? প্রচুর গরম রে, পুড়ে যাবে। কফিটা যে অ্যাকচুয়ালি কেমন খেতে কেউ বলতেও পারলো না, এত বলে গরম, খাইতেই পারছে না। আর ভাই যে কি বলছে সব গুলিয়ে যাচ্ছে আমার। তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু আবারও ফটো তুলতে চলে আসলাম। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব বাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা।